চলো আমার ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। এখন সকলে গরমের ছুটিতেই আছো। মানে এখন তোমরা কোন ঋতুতে আছো? গ্রীষ্ম ঋতুতে আছো। মানে আমাদের কি চলছে এখন? গ্রীষ্মকাল। তো তোমাদের একটা ঋতু বিষয়ক রচনা নিয়ে তোমাদের সামনে এসেছি, গ্রীষ্মকাল। এই রচনাটি আজকে আমি তোমাদের সামনে দেখো আমি সুন্দরভাবে বলে তোমাদের কাছে উপস্থাপন করব। তো তোমরা এটি কোনো একটি জায়গায় নোট ডাউন করে গরমের ছুটিতে খুব ভালো করে পড়ে নিও। চলো আমাদের ছোট্ট বন্ধুদের জন্য আজকে শুরু করছি গ্রীষ্মকাল রচনাটি। গ্রীষ্মকাল। প্রথমে দেখো সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে তোমরা লেখার চেষ্টা করবে। পয়েন্ট করে লিখলে তোমাদের লেখাটা খুব সুন্দর হয় এবং যিনি খাতা দেখবেন, যে লেখার পর যিনি খাতা দেখবেন তার দেখতেও খুব সুবিধা হয়। চলো শুরু করা যায় যে গ্রীষ্মকাল রচনাটি। সূচনা। আমাদের দেশের 6টি ঋতুর মধ্যে প্রথম এবং সবচেয়ে কষ্টদায়ক ঋতু হলো গ্রীষ্ম বা গ্রীষ্মকাল। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস গ্রীষ্মকাল। বর্ণনা। প্রচন্ড রোদের তাপ, অসহ্য গরম, বিশ্রী ঘাম, হঠাৎ হঠাৎ কালবৈশাখী, প্রচন্ড ঝড় ও বৃষ্টি। এই সবের মধ্যে হঠাৎ বৃষ্টি খানিকটা স্বস্তি দিলেও সে আর কতক্ষণ। আবার গা জ্বালানো গরম আর গায়ে ফোস্কা পড়া প্রচন্ড রোদ। আমাদের দেশে বেশ কিছু জায়গায় গ্রীষ্মকালে প্রচন্ড গরম হাওয়া বয়, একে লু বলে। এই লু বা তাপপ্রবাহে অনেকেই অসুস্থ হয়ে পড়ে, আবার মারাও যান। উপকারিতা ও অপকারিতা। এত কিছুর পরেও কিন্তু গ্রীষ্মকালের মজাও আছে। নানা রকম রসালো ফলের মরশুম কিন্তু এই গ্রীষ্মকাল। যেমন আম, জাম, লিচু ও কাঁঠাল, এইসব রসালো ফলও পাওয়া যায়। দারুণ গরমে শরীর মন অবসন্ন ক্লান্ত হয়ে পড়ে ঠিকই, কিন্তু এইসব লোভনীয় ফল ছাড়াও এই সময়ে নানা রকম রবি শস্য, আউশ ধান, পাটের চাষও হয়। যদিও রোদের তাপে পুকুর, খাল, বিল সব শুকিয়ে যায়, আর চাষের জলের জন্য চাষিদের আকাশের দিকে বৃষ্টির জন্য তাকিয়ে থাকতে হয়। উপসংহার। গ্রীষ্মের কষ্ট তবু আনন্দের, কারণ এরপরই আসে বর্ষা। স্বস্তিদায়ক বর্ষা দেশকে করে তোলে শস্য শ্যামল। তো তোমার ছোট্ট বন্ধুদের জন্য আজকে এই গ্রীষ্মকাল রচনাটি বললাম। তো তোমরা অবশ্যই রচনাটি পড়ো, কোনো একটি জায়গায় সুন্দর করে এটি লিখে নিও। তো আমি আরো অন্যান্য সুন্দর সুন্দর রচনা নিয়ে খুবই তাড়াতাড়ি তোমাদের কাছে হাজির হব।